সবাই কেমন আছেন? আমি মারুফ আক্তার স্বর্ণা কালার ক্রেজ থেকে লাইভে চলে আসলাম আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে। স্পেশাল অ্যানাউন্সমেন্টটা দিব, বাট তার আগে সবাই হচ্ছে জয়েন করে নেন, ঝটপট করে জয়েন করে নেওয়ার পরে হচ্ছে আমি স্পেশাল অ্যানাউন্সমেন্টটা দিই, তাই না? আমি আজকে কিন্তু আমাদের সিগনেচার ব্লাউজ পরেছি, সাথে সুন্দর একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি, কারণ আজকে সুন্দর করে যত্ন নিয়ে সেজেছি, কারণ হচ্ছে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা দিব এবং ব্লাউজও দেখাবো, ঠিক আছে? তো যারা যারা স্পেশাল অ্যানাউন্সমেন্ট চান এবং ব্লাউজ চান তারা ঝটপট করে লাইভটাতে জয়েন করে নেবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আপনারা যদি শেয়ার না করেন আমি কাঁদবো লাইভে, বলে দিলাম। সাথে হাবিবের গানও দিয়েছি, ওকে? পরিদত্ত আপু জয়েন করে ফেলেছে, মনীষা কবির আপু চলে আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম মনীষা আপু। হাই আপু, হ্যালো আপু। সো যারা আছেন লাইভটাতে জলদি জলদি জয়েন করে নিতে হবে। আজকের লাইভটাতে সবাইকে থাকতে হবে, সবাই না থাকলে আমি অ্যানাউন্সমেন্ট দিব না। সো সবাই লাইভটাতে জয়েন করে নেন ঝটপট করে, ঠিক আছে? আপনারা যদি বোর না হন সেজন্য কিন্তু পাশে গান রাখছি, সো গান শুনতে হবে। এটা আমার খুব ফেভারিট একটা গান, ছোটবেলার গান, ছোটবেলার প্রিয় গান। আমি গান গাবো না, গাইলে আপনারা চলে যাবেন, ঠিক আছে? শুভবেলা। আমার কণ্ঠ নাকি চিকন চিকন কিসের মতো যেন, মানে খুব কানে লাগে। আচ্ছা, হ্যালো ইকরা আপু, তারপরে হ্যালো দুষ্টু মিষ্টি নীরব আপু। আপনার নামটাও খুব দুষ্টু মিষ্টি টাইপ, আপনার নামটাও খুব সুইট দুষ্টু মিষ্টি টাইপ। সবাই লাইভটা শেয়ার করে দিতে হবে আজকে। কে কে গেস করতে পারবেন বলেন, আমি আজকে কিসের অ্যানাউন্সমেন্ট দিব দেখি তো। কেউ কেউ গেস করতে পারেন কিনা, কেউ গেস করতে পারেন কিনা দেখি তো। ওয়াও, দ্য ব্লাউজ, এক্স্যাক্টলি। আমি ব্লাউজগুলো শুধু পয়রার ছবি দিতেছি না দেখে, বুঝছেন? আপনারা বুঝতেছেন না যে ব্লাউজগুলো যে কত সুন্দর। এই সুন্দর ব্লাউজগুলো যদি আপনারা না নেন তাহলে কিভাবে হবে? এটা অল্প কিছু পিস অ্যাভেলেবেল আছে, আমি এটা পরার শুধু সুযোগ খুঁজতেছিলাম। আপনারা তো জানেনই যে আমি অ্যাশের প্রতি একদম বায়াসড, মানে অ্যাশ কিছু পাইলেই হয়। সেই ব্লাউজটা আমি এতদিন পরে পরলাম, তাও ভালো যে স্টক আউট হয় নাই, আমি এক পিস পাইছি। কিউটি, থ্যাংক ইউ সো মাচ। তাইবা আদর আপু, ওয়াও দ্য ব্লাউজ। হ্যাঁ, হাই আপু, কেমন আছো? ভালো আছি আপু, ভালো আছি। হ্যালো আপু, হ্যালো ফাল্গুনি আপু, কেমন আছেন? সো যারা লাইভে আছেন সবাই লাইভটা একটু ঝটপট করে হচ্ছে শেয়ার করে দেন, ঠিক আছে? রিয়ালিক্স, আমি জানি এই লেখা যাবে না, লেখা যাবে না, তোমাকে আগেই বলে দিছি। আমি কয়েকজনকে, আমি এত এক্সাইটেড যে আমি হচ্ছে কন্ট্রোল করতে পারি নাই। আমি কয়েকজন, আমার কাছের কয়েকজন আছে, তাদেরকে আমি ডিরেক্ট মানে একদম নগদে জানাই দিছি। সো এবং আপনাদের সঙ্গে আমি কিন্তু খুব দেরি করি নাই, আজকে দুপুরে ফিক্স হয়েছে এবং আজকে বিকালে আমি লাইভে চলে আসছি। সো বুঝতেই পারছেন যে আমি কত এক্সাইটেড। এবং আচ্ছা, হ্যালো আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি বললাম না, অনেক যত্ন নিয়ে সাজুগুজু করছি, সময় নিয়েছি, তারপরে হচ্ছে ইয়ে করেছি। আরেকটা প্রিয় গান ছাড়ি, ঠিক আছে? আপনারা কারা কারা তপুর গান শুনতেন ছোটবেলায়? মানে আমি যখন 9-10-এ পড়ি প্লাস ইন্টারে পড়ি, তখন হচ্ছে তপুর একটা ক্রেজ ছিল, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দিতে হবে, সবাই লাইভটা শেয়ার করে দিতে হবে। আজকে লাইভে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে এবং হচ্ছে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব। জলদি জলদি আপনারা একটু শেয়ার করে দেন, শেয়ার ডান লিখেন, আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি। দেরি করবো না, দেরি করবো না, আমি নিজে আই ক্যান্ট ওয়েট। একদম, ইউ আর গেটিং ম্যারিড। দূর, আমি তো, আমার তো বিয়ে 3 বছরের বেশি হয়ে গেছে আপু। ও, আমাকে এখন আনম্যারিড লাগে না, ইয়াং লাগে, ঠিক আছে? আপনি সুন্দর লাগছে, আমারও অ্যাশ কালার খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব পছন্দের কালার। সো লাইভটা জলদি করে শেয়ার করে দিন সবাই 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 লাইভটা শেয়ার করে দেন প্লিজ। সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আমি অনেক জ্বালাচ্ছি, আমি জানি আমি অনেক জ্বালাচ্ছি। এটা আসলে রিফ্লেকশন অফ মাই এক্সাইটমেন্ট, ঠিক আছে? আমি এত এক্সাইটেড যে আমি কন্ট্রোলই করতে পারছি না। আচ্ছা, কারা কারা যেন আমার লাইফের স্টোরি জানতে চেয়েছিলেন? আমার লাইফের স্টোরি হচ্ছে, আমি বলবো আজকে এবং কালকের মধ্যেই হচ্ছে আমি একটা
অ্যানাউন্সমেন্ট দিব যে আমি আমার লাইফের স্টোরি হচ্ছে কবে বলবো এবং কয়টায় বলবো, ঠিক আছে? এর কারণটা আমি বলছি, আগামী শুক্রবার এই 25 তারিখ 25শে জুন আমাদের খুবই স্পেশাল একটা ডে। আমার লাইফের বলতে পারেন মানুষের এইচএসসি পরীক্ষার রেজাল্টের দিন যেরকম খুব স্পেশাল দিন থাকে, বা প্রথম জব পাওয়ার দিন যেরকম স্পেশাল দিন থাকে, ম্যারেজ ডে যেরকম স্পেশাল দিন থাকে, সেরকম এই শুক্রবার হচ্ছে আমার লাইফের আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। কারণ আমরা ফাইনালি হচ্ছে আপনাদের জন্য একটা আউটলেট লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে জেনেটিক প্লাজায়, ঠিক আছে? ধানমন্ডি 27-এর জেনেটিক প্লাজাটা যারা চেনেন, সেই জেনেটিক প্লাজার দোতলায় হচ্ছে আমরা লঞ্চ করতে যাচ্ছি। শপ নাম্বার হচ্ছে 220 নাম্বার শপে আপনারা হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন এই 25 তারিখ থেকেই, ঠিক আছে? 25 তারিখের আগে গেলে কিন্তু পাবেন না, কারণ এখনো কাজ চলছে। 25 তারিখ দুপুর 3টা থেকে হচ্ছে আমরা ওপেন থাকবো, ওকে? বলে ফেলেছি। এই সুমন, এই নেট কানেক্ট করে না কেন? চলে গেছে নেট। এইটার শেয়ার ডান, থ্যাংক ইউ মনীষা আপু, আপনি সবসময় শেয়ার দেন আমি জানি। When is your birthday? 23rd November আপু। আজকে না আজকে না, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা সবাই অবশ্যই 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 ওপেনিং সেরেমনিতে থাকবে। ওপেনিং সেরেমনিতে হচ্ছে আপনাদের জন্য আমাদের অনেকগুলো অফার থাকবে, গিফট থাকবে, স্পেশালি আমি থাকবো। সো দেরি না করে ঝটপট করে হচ্ছে আপনারা চলে আসবেন জেনেটিক প্লাজার 220 নাম্বার শপে, কালার ক্রেজের প্রথম আউটলেট। বলেই আমার কিরকম শান্তি শান্তি লাগতেছে জানেন, মানে আমি যখন আমার স্ট্রাগলের কথা আপনাদেরকে বলবো, মানে আমি তো অনেক আগে বিজনেসটা শুরু করেছি, ঠিক আছে? আমি তো অনেক আগে বিজনেস শুরু করেছি, লাইক ইটস বিন মোর দেন 6 ইয়ার্স। 2014 থেকে হচ্ছে আমার বিজনেস রানিং, বাট আমি স্টুডেন্ট ছিলাম, আমি রেগুলার করতে পারতাম না কাজ। আমি সাভার থেকে, তখন আমার ক্যাম্পাস জাহাঙ্গীরনগর ছিল, সাভার থেকে ঢাকায় এসে কারিগরের সাথে সারা দিন দাঁড়িয়ে থেকে আমি আমার ডিজাইনগুলো, তখন থেকে আমি আমার ডিজাইনের কাজ করি, আমার ডিজাইনগুলো হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে করাতাম। আপনারা জানেন, বুঝবেন কিনা আমি জানি না, যারা হয়তো এখন নতুন করে কাজ করা শুরু করেছে, আমি একা আসতাম, আমার সাথে কেউ আসতো না, আমার সাথে এত বড় বড় বস্তা থাকতো যেটা আমি একা ক্যারি করতাম এবং বাসে, এবং এই গল্প আরেকদিন করবো, ঠিক আছে? কি হতো না হতো সেই গল্প আরেকদিন করবো। বাট আমি আজকে অনেক বেশি খুশি যে ফাইনালি হচ্ছে কালার ক্রেজ নিজের একটা আউটলেট, নিজের একটা শপ, নিজের একটা জায়গা, নিজের একটা কমফোর্ট জোন, যেটা হচ্ছে ইভেন আমার কাস্টমারদের জন্য কমফোর্ট জোন, যেটা আমরা লঞ্চ করতে পারছি ইনশাল্লাহ। হ্যাঁ পারছি, আল্লাহ সেই তৌফিক দিয়েছে, আপনাদের দোয়ায় সেই বরকতটুকু হচ্ছে আমার বিজনেসে ছিল এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। আমি আশা করব সেটাই, যে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট, আপনারা যে পরিমাণে সাপোর্ট আমাকে করেছেন সেই পরিমাণে সাপোর্ট যেন হচ্ছে আমি সামনেও পাই। হ্যাঁ আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা আসলে কাইন্ড অফ কি বলবো, আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি কখনো হই না, আপনারা আমাকে ইমোশনাল হতে ইয়েতে কখনোই দেখেন নাই, কালার ড্রেসে কখনোই দেখেন নাই। সুমন, ও আমার কাজল গলে যাচ্ছে, তাড়াতাড়ি টিস্যু দাও, টিস্যু দাও। থ্যাংক ইউ। শুভ ভাই যে দোলের উপরে আছে, ওর মাথাতেই নাই কিছু। আচ্ছা ঠিক আছে, মানুষ এরকমও হয় যে এরকম একটা সিচুয়েশনে মানুষজন হাহা দিচ্ছে, ইটস অল রাইট। আমি সকল ধরনের নেগেটিভ মানুষ হাহা দিলে কেন আমার গায়ে লাগে না জানেন? কারণ আমি এর চেয়ে অনেক কঠিন কঠিন কথা শুনে হচ্ছে এই বিজনেসে আছি। মানে এমন না যে এটাই আমার জীবনের প্রথম নেগেটিভ কমেন্ট। সো এই জন্য হচ্ছে বেসিক্যালি এই ধরনের ছোটোখাটো নেগেটিভ অ্যাটেম্প হচ্ছে আমার গায়ে লাগে না, বা ছোটোখাটো নেগেটিভ কমেন্ট যারা পেজে করে আমি সেগুলো অ্যাভয়েড করে যেতে পারি। আই এম স্ট্রং এনাফ এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে আমাকে এইটুকু স্ট্রং করেছে। আই এম সরি যে আমি কন্ট্রোল করতে পারি নাই, ইমোশনাল হয়ে গেছি।
আই এম সরি, বাট আমি কতটা হ্যাপি, কতটা ব্লেসড ফিল করতেছি সেটা আসলে শুধুমাত্র আমিই জানি, শুধুমাত্র আমিই জানি। 2016 সালে যখন আমি মেলা করতে গিয়েছিলাম গ্রিক গ্যালারিতে, আমার জীবনের প্রথম মেলা ছিল, তখন আমার একটা ফিল হয়েছিল যে আমি খুব টেন্স ছিলাম যে আমার এত টাকা দিয়ে হচ্ছে, তখন অনেক টাকা করে পার ডে ছিল, প্রায় 3000 টাকা করে পার ডে ছিল, 2,500 থেকে 3,000 টাকা করে পার ডে আমাকে দিতে হতো। আমি চিন্তা করতেছিলাম এবং গুনতেছিলাম যে কয়টা শাড়ি সেল করলে আমার পার ডে খরচ উঠবে, তারপরে যাওয়া আসার খরচ আছে। তখন উবার ছিল না, আমি যে আমলে মেলা করেছি সেই আমলে উবার পর্যন্ত ছিল না, আমার পার্সোনাল গাড়ি ছিল না, আমি স্টুডেন্ট ছিলাম, জাস্ট এ স্টুডেন্ট। আমার হাত খরচ দিয়ে প্লাস নিজের হয়তো কিছু সেভিংস দিয়ে হচ্ছে আমি অনেকগুলা শাড়ি স্টক করেছিলাম। তাঁতির সঙ্গে কথা বলে আমি নিজেও শিওর ছিলাম না আমি তাঁতিকে ফুল পেমেন্টটা করতে পারবো কিনা। আই ওয়াজ সো স্কেয়ার্ড যে আমার শপে মানুষ আসবে কিনা, শপে বলতে আমার স্টলে, ওই গ্রিক গ্যালারির স্টলে, বিকজ আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে অত বেশি অ্যাক্টিভ না, কোনো গ্রুপে আপনারা আমাকে অ্যাক্টিভ দেখবেন না। শুধুমাত্র আমার লাইফের যা কিছু সময় ছিল আমি সব কিছু হচ্ছে এই পেজটাতে ইনভেস্ট করছি। ওকে, সো আমার আসলে পড়াশোনার পাশাপাশি আমার যা সময় ছিল আমি ফ্রেন্ডদের বহু আড্ডায় যেতে পারি নাই, বহু দাওয়াতে যেতে পারি নাই, বহু মানে অনেক ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আমি মিস করছি শুধুমাত্র এই পেজের জন্য। সো এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডে হতে যাচ্ছে, ফ্রাইডে। এবং আমার ঠিক সেই 2016 সালে যেরকম একটা টেস্ট ছিলাম আমি, আই ওয়াজ স্কেয়ার্ড যে আমার শপে কি কেউ আসবে, আমার স্টলে কি কেউ আসবে। বাট আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ওই আমার পাশে ছিল হচ্ছে কার্নেশিয়ার শপ ছিল, আপনারা অনেকেই কার্নেশিয়াকে চেনেন, ওদের প্রোডাক্ট অনেক ভালো, আমি ওদের রেগুলার কাস্টমার। ওই যে আমি ওদের কাস্টমার হয়েছে, আমি স্টিল ওদের কাস্টমার। সো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ক্রাউড হ্যান্ডেল করতে পারি নাই, এত ক্রাউড ছিল। আমার আশেপাশ থেকে যারা স্টলে বসেছিল তারা এসে আমাকে হেল্প করছে যে আপু লেট মি হেল্প ইউ, নাহলে আপনি কোনোভাবেই কাভার দিতে পারছেন না, এত ক্রাউড ছিল কালার ক্রেজের স্টলে। সো আমি ওই দিন আমার যেরকম ফিল হয়েছে যে না, আমি আসলে যে কারণে টেন্স ছিলাম যে আদৌ কেউ আসবে কিনা, আদৌ কালার ড্রেসকে কেউ চেনে কিনা, আমি নোটিস করতেছিলাম। আমার সামনে ব্যানার দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল না, কালার ড্রেসের কোনো ব্যানার ছিল না সামনে, বাট লোকজন ঢুকে ঢুকে জিজ্ঞেস করতেছিল যে কালার ড্রেসের স্টলটা কোথায়, কালার ড্রেসের স্টলটা কোথায়। সো আমার আজকে সেরকমই একটা ফিল হচ্ছে যে আপনারা সেদিন স্টল খুঁজে এসেছিলেন, আজকে কালার ড্রেস একটা অনেক দিন হয়ে গেছে, আজকে কালার ড্রেস একটা শপ লঞ্চ করতে যাচ্ছে। আমি আশা করব যে আপনারা সেদিনের মতোই বা বরাবরের মতোই সবসময়ের মতোই হচ্ছে কালার ড্রেসে আসবেন। আপনাদের পছন্দসই প্রোডাক্ট যদি আমরা করতে পারি, যদি আল্লাহ সেই ক্ষমতা দেয়, আপনারা নিজে এসে দেখে ট্রায়াল দিয়ে, এই যে দেখেন ট্রায়াল দেওয়ার একটা জায়গা ছিল না আমাদের এতদিন, এখন আপনারা ট্রায়াল দিয়েও নিতে পারবেন। এখন আপনারা হচ্ছে নিজে এসে ট্রায়াল দিয়ে নিতে পারবেন। কালার ড্রেস আপনি একদম ধানমন্ডি 27-এ একদম মেইন প্রপার একটা লোকেশনে আমরা যে ওপেন করতে পারতেছি আপনাদের দোয়ায়, আমি আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ আপনারা জানেন না, আমি বলতে পারি না। আমি জানি না, আমি ছোটবেলা থেকে অনেক এক্সট্রোভার্ট মেয়ে ছিলাম, আমি টানা কথা বলে যাচ্ছি একটার পর একটা, অনেক ইরিলেভেন্ট কথাও চলে আসতেছে কথার মধ্যে, প্লিজ মাইন্ড করেন না। বাট আমি ছোটবেলায় থেকে এক্সট্রোভার্ট টাইপের মেয়ে, বাট গত 4 বছরে আমার মনে হয় আমি খুব ইন্ট্রোভার্ট হয়ে গেছি। আজকে কাজল দেয় ঠিক হয় নাই, সুন্দর করে জলে হচ্ছে অনেক কাজল দিছি, আর কাজল তো দেই, আমি কাজলের উপর আইশ্যাডো প্রচুর ব্লেন্ড করি, আইশ্যাডো বলে পড়ে যাচ্ছে, আমি কমেন্টও করতে পারি না এতক্ষণ, আমি সরি। আমি ইন্ট্রোভার্ট হয়ে গেছি ইন আ সেন্স যে আপনারা দেখছেন যে আমি কখনোই পেজে কখনোই কোনো ইমোশনাল কোনো কিছু কখনো আপনাদের সঙ্গে শেয়ার করি না, কারণ আমি মনে করতাম যে এই জিনিসগুলা মানে আসলে একটা ওপেন পেজে, পাবলিক পেজে শেয়ার করার মতো বিষয় না। আজকেও আমি এরকম
হয়ে যাব আমি চিন্তা করি নাই, বাট কি আর করা। মৌসুম আপু আমি খুশিতে কান্না করতেছি, আই এম সো হ্যাপি, এই জন্য আমি কান্না করতেছি। আমাদের শোরুম ওপেন হতে যাচ্ছে, আপনি দেরি করে জয়েন করেছেন বা যারা দেরি করে জয়েন করছে তারা হয়তো বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে কালার ক্রেজের শোরুম ওপেন হতে যাচ্ছে শুক্রবার বেলা 3টা থেকে জেনেটিক প্লাজায়, ধানমন্ডি 27-এ জেনেটিক প্লাজায়। সো আপনারা যারা কালার ক্রেজকে বরাবরের মতো ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন। আমি থাকবো, শুভ থাকবে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে কালার ক্রেজের সবাই থাকবে, সবাই থাকবে। কনগ্রাচুলেশনস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে দেখে যে কেউ সাহস পাবে। থ্যাংক ইউ হিমু, থ্যাংক ইউ সো মাচ। নূর আপু থ্যাংক ইউ। ঠিক আছে, বাট দ্য থিং ইজ আমি একটা পর্যায়ে এসে রিয়েলাইজ করলাম যে আমার আসলে আপনারা ছাড়া কেউ নাই। আমি আমার লাইফের যেই মোমেন্টটা সোশ্যালাইজিং করতে হয়, মানে যেই স্টেজে আসলে আমরা স্টুডেন্ট থাকতেই তো এই কাজগুলো করি, সোশ্যালাইজিং করতে হয়, আমি সেই টাইমটায় সোশ্যালাইজিং করার সময়ই পাইনি। তো আমি অনেক অনেক প্রতিকূল সিচুয়েশন পার হয়ে অনেক মানুষের অনেক কথা শুনে, ইনফ্যাক্ট এখনো শুনি, এখনো যে শুনি না তা না, ঠিক আছে, এখনো শুনি অনেক মানুষের কথা শুনে, তারপরেও হচ্ছে এই প্রফেশনে আছি। একদম মানে হকার্স থেকে শুরু করে এমন কোনো খারাপ কথা নাই যেটা আমাকে শুনতে হয় নাই। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে BBA করার পরে আমার ফ্রেন্ডরা যখন জবে জয়েন করলো বা যারাই জবে জয়েন করলো, তখন শুধুমাত্র একটা অনলাইন বিজনেস, একটা অনলাইন পেজকে কেন্দ্র করে আমি প্রফেশন দাঁড় করাবো, এটা আসলে অনেকেই এক্সপেক্ট করে নাই। ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস কেউ না, সব যেই শুনতো হাসাহাসি করতো যে এবার একটু লাইফ নিয়ে সিরিয়াস হয়, এবার একটু লাইফ নিয়ে সিরিয়াস হো। বাট এরা কেউ বুঝে নাই যে আমি আসলে এটা নিয়েই সিরিয়াস। আমি যদি লাইফে কখনো কোনো কিছু নিয়ে অত্যন্ত সিরিয়াস হই, আমার রিলেশনশিপ বাদ দিয়ে, সেটা হচ্ছে আমি আমার প্রফেশন নিয়েই সিরিয়াস, আমি আমার প্যাশন নিয়েই সিরিয়াস। মানে এটা আমার সবাইকে, ফ্যামিলি থেকে, ফ্রেন্ডস থেকে, সমাজ বলেন, সবাইকে বুঝাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এবং এমন না যে আমি মেনে নেওয়া টাইপ মেয়ে, মানে খুব চিল্লাপাল্লা করে বা খুব ফাইটিং টাইপের মেয়ে আমি না। যেখানেই আমি সারা জীবন যেখানেই ঝগড়াঝাটি দেখছি সেখান থেকে দূরে চলে আসছি ভয়ে, যেখানেই কোনো কমপ্লিকেশন দেখছি সেইখান থেকেই চলে আসছি। আমি এই প্রেশারগুলো নিতেই পারি না। সেখানে হচ্ছে প্রফেশন নিয়ে আমি নিজে অনেক টেন্স ছিলাম। 2017 সাল, 2018 সাল, 2019 সাল আমার লাইফের অনেক কি বলবো, অনেক স্ট্রাগলিং বছরগুলো ছিল যে আমি কি করব। সবাই তখন হচ্ছে কোন জবে ঢুকবে, কে BCS দিবে, কে হচ্ছে প্রাইভেট সেক্টরে কাজ করবে, কে ব্যাংকে ঢুকবে, সবার কে বাইরে চলে যাবে পড়াশোনা করতে। সবারই একটা গোল ছিল, আমার কোনো গোল ছিল না, আমি সেট করতে পারছিলাম না। আই ওয়াজ সো কনফিউজড। বাট এন্ড অফ দ্য ডে যেটা হয়েছে, শুভ ছিল, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল এন্ড অফ দ্য ডে। সো সামহাও আমি এই প্রফেশনেই থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। আর আই এম সো ব্লেসড। আমি বারবার একই কথা বলি যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি আমার প্যাশন এবং প্রফেশন একসাথে রাখতে পেরেছি। এবং আপনারা অনেকেই হচ্ছে আমাকে বলেন যে আপু এত কাজ কিভাবে করেন, বা আপু কিভাবে শুরুর দিকে কাজ করেছেন, কিভাবে কি করেছেন আমাদের সাথে শেয়ার করেন। সেই শেয়ারগুলো আমার কখনোই করা হয়ে ওঠে নাই, কারণ আমার কাছে মনে হতো আমি সবসময় আজকের এই সিচুয়েশনটাকেই ভয় পেতাম যে আমি এগুলা বলতে গেলেই কেঁদে কেটে ভাষায় ফেলবো, আমি খুবই ইমোশনাল হয়ে যাব, আমি কি বলতে কি বলে ফেলবো আমি জানি না। সো এর চেয়ে বরং আমি এটা স্কিপ করে যাই। ভাই রিপ্লাইটা দেন কাইন্ডলি। আপনাদের শোরুম কি DOHS-এও আছে? আমাদের অফিস DOHS-এ আছে আপু, অফিস DOHS-এ আছে। আর DOHS-এ যেটা আমাদের স্টুডিও শপ, মানে সেটা হচ্ছে একটা ফ্ল্যাটের একটা পার্ট হচ্ছে আমাদের স্টুডিও শপ। এবং DOHS-এর শপটাও আমরা বড় করে ফেলবো। DOHS-এর শপটাও নেক্সট মাস থেকে বড় হয়ে যাচ্ছে। আপনারা এখানে আসলেও ট্রায়াল দিয়ে আরাম করে দেখে নিতে পারবেন নেক্সট মাস থেকে।
আর আমি আসলে এত কমেন্টের ভিড়ে অনেক কমেন্টেরই রিপ্লাই দিতে পারতেছি না, বাট আপনারা যদি এরকম রুড হয়ে যান তাহলে আসলে মুশকিল, তাই না? আমি একটু ভালো আছি আপু, ফাইনালি মৌসুম আপু, হ্যাঁ ফাইনালি, থ্যাংক ইউ অধীনা আপু, থ্যাংক ইউ জেসি আপু, থ্যাংক ইউ অনিন্দিয়া দৃষ্টি আপু। একটু দাঁড়াও তোমাকে দেখি, আমার অবস্থা খুবই ছেঁড়া বেড়া, আমি সুন্দর করে সাজুগুজু করছিলাম সেগুলো সব ভেসে গেছে। সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে, দেখো তো সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা, ওখানে গিয়ে একটু দেখো। সো যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই, আবারও বলছি যে এই ফ্রাইডে আমার লাইফের খুবই 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 একটা ইম্পর্টেন্ট ডে। আপনারা প্লিজ সবাই হচ্ছে একবার করে হলেও, যারা কালার ড্রেসকে ভালোবাসেন, একবার করে হলেও ফ্রাইডেতে জেনেটিক প্লাজায় ঢু মেরে যাবেন, একবার করে হলেও, ঠিক আছে? 220 নাম্বার শপ আমাদের। সাউন্ড ঠিক আছে তো? ওকে, ইয়ে করে দাও। আপু তোমার শাড়ি পরা নিয়ে একটা ব্লগ করো প্লিজ, ইনশাল্লাহ আপু খুব শীঘ্রই করে ফেলবো। কি বুঝি নাই, দেখি। হ্যাঁ এটা তো ব্যানই করে দিবা, মামলা করে দেওয়া উচিত, শুধু ব্যান না। ঠিক আছে সাউন্ড ওকে। সো এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমি ব্লাউজ দেখাবো বলে ভাবছিলাম, মনস্থির করে বসছিলাম যে আমি বেসিক্যালি ব্লাউজের একটা লাইভ করব, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা দিব যে আমাদের শপ ওপেন হতে যাচ্ছে এই ফ্রাইডে। বাট দেখেন কথা স্টার্ট করলে কোথায় গিয়ে শেষ হয় কন্ট্রোলই করা যায় না। ব্লাউজ আমি দেখানো শুরু করি না, না হলে অনেক দেরি হয়ে যাবে। তবে আপনাদেরকে একটা কথা আমি বলবো যে অনেকেই হচ্ছে আমাকে সাকসেসফুল বলেন, অনেক আপুরা আছেন যারা আমার সঙ্গে রাস্তায় দেখা হলে এসে কথা বলেন। আমি এরকম হয়েছে পুরো করোনাকালীন সময় আমি মাস্ক পরা ছিলাম, বাট তারপরেও কিভাবে যেন আপুরা আমাকে চিনে ফেলে, এবং আমি খুবই খুশি হই যদি আমার সঙ্গে চিনে ফেলার পরে আপনারা এসে কথা বলেন। এবং তারা অনেকেই বলে যে আপু আমারও একটা পেজ আছে, আমি কিভাবে কি করব একটু বলেন, কিভাবে কি করলে ভালো হবে একটু হেল্প করেন, আমি কি প্রমোশন দিব বা আমি কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করব, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমি সরাসরি দেখা হলেও অনেক পাই, সরাসরি দেখা হলেও অনেক পাই। আমি ইনস্ট্যান্টলি তাদের ফেসবুকে ঢুকে তাদের পেজে হচ্ছে লাইক দেই। এবং সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কোনো প্রফেশনই সহজ না, কোনো প্রফেশনই টাকা ইনকাম করা অনেক কঠিন, টু বি অনেস্ট। আরেকজনের পকেটের টাকা যখন আমি আমার পকেটে আনার চেষ্টা করব, সেই প্রসেসটা সহজ না, সেটা চাকরি করে হোক, সেটা বিজনেস করে হোক, বা যেভাবেই হোক না কেন। অনেকেই মনে করেন যে অনলাইন বিজনেসটা তো খুব সহজ, তাহলে এটা ওপেন করে ফেলি, এবং ওপেন ঠিকই করেন, কিন্তু সেটা আফটার দ্যাট মেনটেন কিভাবে করবেন সেটা আর বুঝতে পারেন না। এবং যেটা দেখা যায় যে প্রাইসিং ঠিক মতনে করতে পারেন না, মাত্র 100 টাকা বা 50 টাকা লাভে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট দিয়ে দেন অনলাইনের মতো প্ল্যাটফর্মে, যেখানে আপনার অনলাইনের বাবদ একটা খরচ আছে, আদার্স যাতায়াত খরচ আছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পিছনে খরচ আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আপনার একটা সেপারেট খরচ আছে যেটা আপনাকে অ্যাড করতে হয়। ওই ডিটেলসে না যাচ্ছি, বাট এই জিনিসগুলো অনেকেই বোঝেন না। তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব যে যদি অনলাইন বিজনেস করতে চান, অবশ্যই অবশ্যই একটু সময় নিয়ে একটু পড়াশোনা করে কিভাবে করবেন স্টেপগুলো ঠিক করে তারপরে শুরু করেন, যাতে আপনি শুরু করার পরে কেউ আপনার দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে হ্যাঁ ও তো শুরু করেছিল, ও তো সাস্টেইন করতে পারে নাই। একটা জিনিস শুরু করা যত সহজ, সাস্টেইন করা অনেক অনেক কঠিন। সাস্টেইন করাটাই মেইন চ্যালেঞ্জ, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে শুরু কি নিয়ে করবেন। আরেকটা ব্যাপার, যেটা হাতের কাছে প্রোডাক্ট আছে শুরু করে দিলাম, কোনো ক্রিয়েটিভিটি আপনার সেখানে লাগলোই না, আপনি কালেক্ট করলেন, সেল করে দিলেন,
সেখানে ক্রিয়েটিভিটি লাগে, মার্কেটিং স্ট্র্যাটেজিতে গিয়ে ক্রিয়েটিভিটি দেখাইতে হয় বা ইউজ করতে হয়। বাট আপনি যদি কোনো প্রোডাক্টকে ভালো না বাসেন, আপনার যদি সেটা নিয়ে কোনো প্ল্যান না থাকে বা কখনো কোনো ওই প্যাশন ছিল না ওই জায়গাটাতে, তাহলে ওই প্রোডাক্ট আপনি চুজ করেন না। যেই প্রোডাক্ট লাইনটা আপনি ভালোবাসেন, পছন্দ করেন, ওই প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করেন। আমি সবসময়, আমাকে যারা ডিরেক্ট দেখা হয় বা অনলাইনে কথা হয়, আমাকে ডিরেক্ট অনেকে জিজ্ঞেস করে যে আপু কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা আমি কিভাবে বলি বলেন তো? মানে সেটা তো টাফ, তাই না? মানে আমি আপনাকে কিভাবে, আপনি বিজনেস আইডিয়া দেন, আপনার বিজনেস আইডিয়াই যদি আরেকজন দিয়ে দেয়, সেটা আপনার বিজনেস হলো কিভাবে? আপনার বিজনেস আইডিয়া তো আপনার হতে হবে, রাইট? আপনার বিজনেস আইডিয়াতে আপনি কারো হেল্প নিতে পারবেন না। আপনি আপনার প্রসেসে, বিজনেসটা রান করার প্রসেসে যদি কোথাও আটকে যান, সেক্ষেত্রে হচ্ছে কাউকে হেল্প নিতে পারেন। বাট একটা বিজনেস শুরু কিভাবে করবেন, কোন প্রোডাক্ট নিয়ে করবেন, কবে থেকে করবেন, নাম কি দিবেন, তারপরে কোত্থেকে সোর্সিং করবেন বা আপনি নিজে উৎপাদন করবেন কিনা, সেগুলো আপনার একান্তই আপনার ডিসিশন, আপনার চয়েস। এই জিনিসগুলো নিজের চয়েসকে প্রায়োরিটি দিতে পারতে হবে, ঠিক আছে? বিজনেসে আপনাকে মনে রাখতে হবে যে আপনার চয়েসকে প্রায়োরিটি দিয়ে আপনার চাওয়াটাকেই আপনি ব্র্যান্ডিং করবেন। আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনি ওই প্রোডাক্টকে ব্র্যান্ডিং করবেন। আপনি যদি ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন, ওই পোশাক পরতে পছন্দ করেন, বা কসমেটিক্স নিয়ে আপনি স্কিন কেয়ার নিয়ে অনেক কিছু জানেন, তাহলে আপনি স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। বা অনেকে মেকআপ পছন্দ করে, এখন ফ্রিল্যান্সার অনেক মেকআপ আর্টিস্ট আছে। সো এরকম আর কি, যেটা নিয়ে আপনি কাজ করতে চান সেটা নিয়ে আপনি কাজ করবেন। কেউ আপনাকে এই আইডিয়া দিতে পারবে না যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। প্লিজ কেন না, হাসিতে বেশ মানায়। হিমু, আমি ময়মনসিং আসবো তোমাদের সঙ্গে একদিন দেখা করতে। আমার খুব ভালো লাগে ওই স্মৃতিগুলা, তোমাদের সঙ্গে একদিন দেখা করে যাব। ওকে, কনগ্রাচুলেশন শরীফ সরকার। হাই, কি অবস্থা আপু? ওপেনিং কয়টায় হবে? ওপেনিং হচ্ছে 3টায়, শার্প 3টা থেকে আমি ওখানে উপস্থিত থাকবো এবং আপনাদের জন্য সবটা ওপেন থাকবে শার্প 3টা থেকে। এই ফ্রাইডে 25 জুন ফ্রাইডে আপনারা হচ্ছে অবশ্যই চলে আসবেন, ঠিক আছে? 3টা থেকে। সো ব্লাউজে চলে যাচ্ছি। প্রথমে আমি এই ব্লাউজগুলো আপনারা শপে পাবেন। আজকে থেকে শপে কি কি পাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই ব্লাউজগুলো হচ্ছে আপনারা শপে পাবেন। এই ব্লাউজটা তো আপনারা চেনেনই, আমি শিওর যে মোটামুটি যারা 2-1 বছর ধরে কালার প্রেসকে চেনে, তারা এই ব্লাউজটা মোটামুটি চিনে গেছে। এটা কালার প্রেসের সিগনেচার একটা ব্লাউজ, খুবই সুন্দর। সামনে হুক করা আছে, মাত্র 750 টাকা, পিওর কটনে করা, স্ক্রিন প্রিন্টেড কাজ। যে কোনো শাড়ির সঙ্গে আমি যদি এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরতাম, তাহলেও এই ব্লাউজটা আরো বেশি ভালো লাগতো, এটাও ভালো লাগতো। লাইভটা শেয়ার করে দিন সবাই কষ্ট করে একটু, ঠিক আছে? ওকে, একটা রিকোয়েস্ট থাকবে, মামে কাপল ড্রেস নিয়ে কাজ করো প্লিজ। মামে কাপল ড্রেস নিয়ে, ওকে ঠিক আছে। এখন তো আমাদের কারখানাও হয়ে গেছে, সো মামে কাপল ড্রেস নিয়ে কাজ করা সম্ভব হবে। আপনারা আর কি কি চান আমাকে কমেন্ট করে জানায় দেন, জলদি করে কমেন্ট করে জানায় দেন যে আপনারা কি কি চান, কি কি প্রোডাক্ট, কি ধরনের প্রোডাক্ট কালার প্রেজে চান, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। এবং কালার প্রেজে আরো কিছু নতুন জিনিস অ্যাড হচ্ছে, আমি নেক্সট উইক বা ঈদের আগে আগে হয়তো সেগুলো লঞ্চ করতে পারবো। নতুন প্রোডাক্ট লাইন, পোশাক ছাড়া যে কোনো একটা প্রোডাক্ট লাইন আমরা লঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই, ঠিক আছে? যখন করবো সেটা নিয়ে আমি তখন কথা বলবো। সো এই ব্লাউজটা মাত্র 750 টাকা, একদম রেডি ব্লাউজ, কিছুই করতে হবে না। সাইজ अवेलेबल পাচ্ছেন হচ্ছে 34 থেকে 44 পর্যন্ত। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। এবং এটার কিন্তু ফুল হাতাও আছে, ফুল হাতা হবে এবং এখানে হালকা কুচি দেওয়া হবে, এই যে এই পার্টটাতে হালকা কুচি দেওয়া হবে। সো যার ভালো লাগছে এই ব্লাউজটা পেজ ইনবক্স করে দিন, 750 টাকা। আর ফুল হাতা নিতে চাইলে 800 টাকা। ওকে, সো এটা আমি রেখে দিচ্ছি, একটু ঝটপট দেখাবো ব্লাউজগুলা। সবাই লাইভে একটু শেয়ার করে দিন যারা ব্লাউজ দেখতে চাচ্ছিলেন অনেকদিন ধরে, অনেকদিন পরে ব্লাউজের লাইভ করছি। সো যারা চাচ্ছিলেন দেখতে তারা হচ্ছে এখন আমি ঝটপট করে দেখাই দিই, ঠিক আছে? এটা হচ্ছে 34 থেকে 44 আছে, 34 থেকে 44 রেখে দিচ্ছি আমি। কোথায় রাখবো? আচ্ছা এখানেই রাখি, অন্য কেউ আবার দেখতে চাইলে আবার দেখানো যাবে। এখন যেটা দেখাচ্ছি এইটাতে যেরকম এক পাশে, এটাতে এই ব্লাউজটাতে হচ্ছে দুই পাশেই হচ্ছে কাজ, একদম মাঝখান বরাবর কাজটা ফেলে দুই পাশেই হচ্ছে কুচি 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 দেয়া, ঠিক আছে? এটাও একটা ভিক্টোরিয়ান স্টাইলে করা ব্লু ব্লাউজ। ব্লু ব্লাউজ কিন্তু আমাদের অনেক বেশি লাগে, বিশেষ করে সাদা কোনো শাড়ি পরতে চাইলেই। এই যে দেখেন আমি আজকে যে শাড়িটা পরেছি এটার সঙ্গে এই ব্লাউজটাও খুব ভালো বানাতো, এই ব্লাউজটা একদম পারফেক্টলি ম্যাচ করে যেত।
এটাও হাতা হাতা হচ্ছে 12 ইঞ্চি এবং এটা হচ্ছে চিকেন কাটওয়ার্ক, চিকেন কটনে করা পিওর কটন কাটওয়ার্ক। এটা যেরকম এটাও সেরকমই। ওকে, সেম ম্যাটেরিয়াল, ডিজাইনটা আলাদা। যারা আমার ব্লাউজটা অর্ডার করতে চাচ্ছেন আমার ব্লাউজটা অর্ডার করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। এটাতে মাঝখানে হোয়াইট লেস করে তারপরে দুই পাশে আবার ক্রিম লেস দেওয়া হয়েছে এবং এই যে এইখানে কুচিগুলা দেখেন সুন্দর করে কুচিগুলা দেয়া আছে। যখন আপনি শাড়িটা পরবেন ব্লাউজটা অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনার শাড়িটা আরো ফুটে উঠবে। এই ব্লাউজটার জন্য যেরকম এই শাড়িটা অনেক বেশি ফুটে উঠছে, এটাও ঠিক সেরকমই হবে। মাত্র হচ্ছে 1300 টাকা। এটা হচ্ছে চিকেন কটনে করা, রেগুলার কটন না। ওকে, নেভি ব্লু কালার, মাত্র 1300 টাকা। অর্ডার করে দিতে পারেন। এটার সাইজ আছে 34 থেকে 44 পর্যন্ত, সাইজ আছে 34 থেকে 44 পর্যন্ত, 34, 36, 38, 40, 42, 44 পর্যন্ত সাইজ আছে। এটার রেখে দিচ্ছি এটা আমি 1300 টাকা। আপনারা শপে আসলে ব্লাউজ ট্রায়াল দিয়েও নিতে পারবেন। 46 তো নাই আপু। ফারিয়া আপু আমি ভালো আছি, কেমন আছেন? রুবা জাহান, থ্যাংক ইউ রুবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি যে ব্লাউজটা পরে আছি সেই ব্লাউজটা দেখাচ্ছি। এই যে গ্রে কালারের এই ব্লাউজটাই কিন্তু আমি পরে আছি। লাইট অ্যাশ কালারের মধ্যে করা হয়েছে, খুবই সুন্দর। দুইটা লেস ওয়ার্ক দিয়ে এই সাইডটা করা হয়েছে, যেন এই সাইডের কাজটা আমাদের এই মানে আপনি যদি এভাবেও শাড়িটা পরেন তাহলেও কিন্তু এই যে এই কাজটুকু দেখা যাচ্ছে, মানে এইটুকু কাজ দেখা যাবে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। কাটওয়ার্ক কটনে করা, কাটওয়ার্ক চিকেন কটনে করা, মাত্র হচ্ছে 1200 টাকা। যার ভালো লাগছে, এটা যেটা আমি পরে আছি সো এটা তখন দেখাচ্ছি না। এটার প্রাইস মাত্র 1200 টাকা। ফ্লোরালটার ম্যাটেরিয়াল কটন। এখন একেবারে নতুন একটা ব্লাউজ দেখাই আপনাদেরকে, একদম নতুন, খুবই গর্জিয়াস নতুন একটা ব্লাউজ। ভিতরে লাইনিং করা আছে। আপনারা যে কোনো মসলিন, যে কোনো সিল্ক, যে কোনো জর্জেট শাড়ি বা যে কোনো কটন শাড়ির সঙ্গেও একদম ইজিলি ব্লাউজটা পরে ফেলতে পারবেন। পিচ কালারের ব্লাউজ যদি একটু আনকমন কালারের না হয় তাহলে শাড়ি ফুটবে বলেন? আপনার ব্লাউজটা হতে হবে ইউনিক আনকমন একটা কালারের। যেমন এই ডার্ক পিচ কালারটা হচ্ছে, এটা হচ্ছে ডার্ক পিচ, মানে পিচ থেকে আর 2 শেড ডার্ক হবে। চমৎকার সুন্দর একটা এমব্রয়ডারি করা, এই যে এমব্রয়ডারি করা ম্যাটেরিয়ালে ভেতরে বাটার সিল্ক, প্রিমিয়াম কোয়ালিটির বাটার সিল্ক দিয়ে লাইনিং করা আছে। এটার ভেতরে একদম সেম কালারের লাইনিং করা আছে। তো এই ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। এটা কিন্তু নেটের উপরে এমব্রয়ডারি করা, একটু ভালো মতো দেখেন, নেটের উপরে এমব্রয়ডারি করা ম্যাটেরিয়ালটা একটু ভালো মতো দেখেন, নেটের উপরে এমব্রয়ডারি করা এবং ভেতরে হচ্ছে বাটার সিল্ক দিয়ে লাইনিং করা ব্লাউজগুলো কিন্তু তৈরি করাও একটু বেশি কষ্টকর। এবং এই ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে। এটা অ্যাভেলেবেল আছে হচ্ছে 34 থেকে 44 এবং প্রত্যেকটা ব্লাউজে আপনারা শোরুমে গেলে অ্যাভেলেবেল পাবেন এবং সাইজও অ্যাভেলেবেল থাকবে এবং ট্রায়াল করে নিতে পারবেন। সো সবাই ফ্রাইডে 3টা থেকে চলে আসবেন, ঠিক আছে? জেনেটিক প্লাজায় শপ নাম্বার 220। ভালো মতনে শপ নাম্বারটা ভালো মতন মুখস্থ করে ফেলেন। 220 নাম্বার শপটা কালার প্রেজের। মামা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটা হচ্ছে রেখে দিচ্ছি। এই পিচ কালারের ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনারা অনেকগুলা শাড়ির সঙ্গে ইজিলি পরে ফেলতে পারবেন। ডার্ক পিচ কালার। লাইভটা শেয়ার করে দিয়েন সবাই, কেমন? লাইভটা শেয়ার করে দিয়েন। এটা ডার্ক পিচ কালার, খুবই সুন্দর একটা ব্লাউজ। মাত্র হচ্ছে 1200 টাকা। লাইনিং করা আছে, ভেতরে লাইনিং করা আছে। আচ্ছা, এখন একটা নতুন ব্লাউজ দেখাচ্ছি, ব্যাকলেস। আমাদের প্রথম ব্যাকলেস ব্লাউজ হচ্ছে এটা ফ্রন্ট পার্টটা এই ব্লাউজটার মতোই অনেকটা। এই যে এই পাশে হচ্ছে কাজ আছে, এই পাশে লেস ওয়ার্ক করা আছে। সো আপনারা যখন ব্লাউজটা পরবেন এরকম করে এই পাশে লেস ওয়ার্কটা থাকবে এবং আঁচলটা এভাবে যাবে। সো এইটুকু দেখা যাবে, কাজটা দেখা যাবে। চিকেন কটনে করা এবং ব্যাকটা দেখেন কত সুন্দর। এই যে যারা এখানে বো করা আছে, এখানে বো সিস্টেম করা আছে। যারা হচ্ছে ব্যাকলেস ব্লাউজ পরতে আগ্রহী তারা হচ্ছে এই ব্লাউজটা অর্ডার করতে পারেন। এই ব্লাউজটার প্রাইসও মাত্র 1200 টাকা। কমপ্লিটলি ব্যাকলেস একটা ব্লাউজ,
খুবই একদম শার্প একটা ভি শেপে হচ্ছে ব্লাউজটা করা হয়েছে, শার্প একটা ভি শেপে, নিচে হচ্ছে বো দেয়া। ওকে, নিচে হচ্ছে বো দেয়া। এই যে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, মাত্র 1200 টাকা। এটা সবগুলা সাইজ দেওয়া যাবে, বাট এটা শুধু আমরা প্রি অর্ডার নিব, বিকজ ব্যাকলেস ব্লাউজ যেহেতু সবাই পরে না, যারা পরে, যে আপনারা পছন্দ করেন পরতে, তারা ইনবক্স করে দিবেন, পছন্দ হলে করে দেওয়া যাবে। ওকে, সো এই ব্লাউজটা 1200 টাকা রেখে দিচ্ছি আমি। ব্যাকলেস ব্লাউজ, পার্পল কালারের ব্লাউজ এমনি তো আমাদের অনেক কাজে লাগে। সুন্দর সুন্দর একটা অ্যাশ কালারের ব্লাউজ দেখাই। এই যে এটা হচ্ছে সোনালু ফুলের থিমে করা, সোনালু ফুলের থিমে। এই বর্ষার সিজনে পুরা সংসদ ভবনে রোডে গেলে দেখবেন যে একদম হলুদ হলুদ থোকা থোকা ফুল একদম গাছে ঝুলছে। সো এইটা হচ্ছে সেরকম একটা থিমেই করা হয়েছে, যে অ্যাশ কালারের উপরে অ্যাশ আর ইয়েলোর কম্বিনেশন খুবই সুন্দর, এবং এই ব্লাউজটাও খুবই কিউট একটা ব্লাউজ, মাত্র 700 টাকা। এই সুমন, এটার প্রাইস কত ছিল? 750 টাকা। এটা হচ্ছে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। এটার সাইজ কি কি আছে আমি বলি। 34 থেকে 42 পর্যন্ত আছে, 44 নাই, 44 শেষ হয়ে গেছে। 34, 36, 38, 40, 42, 34, 36, 38, 40, 42 পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন। যে কোনো ব্ল্যাক কালারের শাড়ি, ইয়েলো কালারের শাড়ি বা এক কালারের যে কোনো শাড়ি এটার সঙ্গে পরলে অসাধারণ লাগবে। আমি আবারও বলছি, প্রিন্টেড ব্লাউজ খুবই সুন্দর লাগবে। ওকে, সো রেখে দিচ্ছি এটা আমি মাত্র 750 টাকা। কাছে থেকে দেখাই। চমৎকার একটা ব্লাউজ দেখাচ্ছি সিল্কের উপরে। সিল্কের উপরে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ব্লাউজ, খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ব্লাউজ। স্লিভ হচ্ছে 12 ইঞ্চি পর্যন্ত, স্লিভ 12 ইঞ্চি পর্যন্ত, এবং এইখানে একটা সুন্দর করে এমব্রয়ডারি ইয়ক বসানো আছে এবং পার্ল বসানো আছে। ইয়ক এবং পার্ল দুইটাই এমব্রয়ডারি ইয়ক এবং পার্ল বসানো আছে। সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিন, পেজ ইনবক্স করে দিন। মাত্র হচ্ছে এটার প্রাইসও 1200 টাকা। এটা কিন্তু সিল্কের ব্লাউজ এবং ইয়ক বসানো আছে, পার্ল কাজ করা আছে। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। মিষ্টি কালারের এটার সঙ্গে যে কোনো হচ্ছে হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, মিষ্টি কালার, ব্ল্যাক কালার, যে কোনো শাড়ি এটার সঙ্গে যদি আপনারা পরেন, জর্জেট সিল্ক কাতার, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। জামদানির সঙ্গে এক কালার ব্লাউজগুলো খুবই মানায়। সো আপনারা যে কোনো হাওয়াই মিঠাই কালার বা মিষ্টি কালারের জামদানির সঙ্গে, হোয়াইট কালারের জামদানির সঙ্গে এই ব্লাউজটা ইজিলি পরে ফেলতে পারবেন। এটা হচ্ছে মাত্র 1200 টাকা। কারা কারা নতুন জয়েন করেছেন বলেন, অ্যানাউন্সমেন্ট আবার দিয়ে দিই। একটা মিনিট, আমি একটা কমেন্ট করছি, বিকজ অনেকেই জানে না। আমরা কেক কাটবো 3:30 থেকে 4টার মধ্যে, ঠিক আছে? জেনেটিক প্লাজা আমরা কেক কাটবো 3:30 থেকে 4টার মধ্যে। সো আপনারা সবাই এর মধ্যেই চলে আসবেন। আমি কমেন্টটা করে দিলাম, পিনও করে দিলাম। সো পরবর্তী ব্লাউজে সাদা ব্লাউজ সবাই আমার কাছে চান, যে সাদা ব্লাউজ হলে যে কোনো শাড়ির সঙ্গে ইজিলি পরে ফেলা যায়। দেখেন আমি এই শাড়িটার সঙ্গেও এই ব্লাউজটা ইজিলি পরে ফেলতে পারতাম। খুবই সুন্দর একটা ব্লাউজ। এটা আমাদের সাদার সাথে পিচ কালারের লেস দিয়ে গলাতে কাজ করা আছে এবং ফ্রন্টে কাজ করা আছে। গলা এবং ফ্রন্টে যে কোনো জর্জেট শাড়ি, কাতান শাড়ি, সুতি শাড়ি, যে কোনো ধরনের শাড়ি এই সুন্দর গর্জিয়াস ব্লাউজটার সঙ্গে যাবে। কাটওয়ার্ক কটনে করা, কাটওয়ার্ক কটনে করা, ঠিক আছে?
সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। এটাও দেখিয়ে ফেললাম, হোয়াইটটা দেখিয়ে ফেললাম। এখন একটা ব্ল্যাক দেখাই। ব্ল্যাক কালারের ব্লাউজটা দেখেন। আমাদের বিশেষ করে এই ফ্রন্ট ডিজাইনে এতগুলা করার কারণ হচ্ছে আপনারা সবাই অনেক অনেক কালার চাচ্ছিলেন যে আপু এই সেম ডিজাইনে নতুন নতুন কালার করেন, এবং এই ব্লাউজগুলা শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে। বিশেষ করে ফর্মাল লুক, ইনফর্মাল লুক সব লুকেই হচ্ছে যায়, ফর্মাল ইনফর্মাল সব লুকেই হচ্ছে এই ব্লাউজগুলা যায়। দেখেন আপনি যদি একটা ফর্মাল লুকে শাড়ি পরতে চান সেক্ষেত্রে এই ব্লাউজটা যাবে, বা একটা হ্যাংআউটে যেতে চান সেক্ষেত্রে এই ব্লাউজটা যাবে। এই কাটার ব্লাউজগুলা, এই ডিজাইনের ব্লাউজগুলা এই জন্যই এত সবাই পছন্দ করে। এটা ব্ল্যাক কালার, উপরে কপার কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা, কপার কালারের লেস দিয়ে হচ্ছে ডিজাইনটা করা। এই যে স্লিভটা হচ্ছে 12 ইঞ্চি পর্যন্ত, ব্যাক সাইডে হচ্ছে হুক করা, হুক হচ্ছে ব্যাক সাইডে। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। 1300 টাকা প্রাইস, মাত্র 1300 টাকা। যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। এটা রেখে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বাজেট ফ্রেন্ডলি ব্লাউজে চলে যাই। এটা বোধহয় সাইজ আছে, পার্পল কোথায়, পার্পল প্রিন্ট, 34 থেকে 44 পর্যন্ত সাইজ আছে, 34 থেকে 44 পর্যন্ত। এই যে ভি শেপে গলা করে ছোট হাতার ব্লাউজ, খুবই সুন্দর মাল্টি কালারের পার্পল কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা, পার্পল কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা প্রিন্টেড, খুবই সুন্দর একটা ব্লাউজ, মাত্র 700 টাকা। যা এটা কত, 700 আর 750 এর মধ্যে এত প্যাচ লাগে আমার। এটা 700 আর এই লালটা এটা 700 আর এটা তো 750 না? ওকে, এটা 700। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে 700 টাকা মাত্র, একেবারে বাজেট ফ্রেন্ডলি। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই ভালো। এবং এই ফিটিংগুলা কিন্তু নর্মাল যে ফিটিং হয় সেরকম না। আমাদের ফিটিংগুলা যারা অলরেডি নিয়েছেন তারা জানেন যে কত ভালো ফিটিং হয় এবং কিভাবে সাইজ নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্লাউজের সাইজ প্রতিটা লাইভে আমি দেখিয়ে দিই যে ব্লাউজ থেকে কিভাবে সাইজ নেবেন। সো এখনো দেখিয়ে দিচ্ছি যে আপনারা যারা কোয়েশ্চেন করেন যে আপু সাইজ কিভাবে বুঝবো, আমাদের সাইজ চার্ট আমরা এই কারণে দেই না, কারণ আপনারা টেইলার্সে যে মাপে ব্লাউজ করেন আমাদেরও ঠিক একই মাপে ব্লাউজ হয়, একই মাপে ব্লাউজ হয়। এই যে এক হাতার জয়েন্ট থেকে দেখেন, এক হাতার জয়েন্ট থেকে আরেক হাতার জয়েন্ট পর্যন্ত টেনে মাপতে হবে। আরেক হাতার জয়েন্ট পর্যন্ত টেনে মাপতে হবে, তাহলেই হচ্ছে সাইজটা পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা পার্পল কালারের ব্লাউজ, মাল্টি কালার কাজ করা, মাত্র হচ্ছে 700 টাকা, মাত্র 700 টাকা। খুবই বাজেট ফ্রেন্ডলি। ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। আরেকটা বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ দেখাই নিই আগে, আপনাদের পছন্দ হবে। রেড কালার ব্লাউজ আমাদের সবকিছুর সঙ্গে লাগে। রেড কালারটা সাইজ কত আছে? রেড 34 থেকে 42 পর্যন্ত, 44 নাই, 34 থেকে 42 পর্যন্ত সাইজ আছে। রেড কালারটা হচ্ছে কাঁথা স্টিচের ডিজাইনে প্রিন্ট করা, কাঁথা স্টিচ করা না কিন্তু, কাঁথা স্টিচের ডিজাইনে প্রিন্ট করা। সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঝটপট করে। ওকে, কাঁথা স্টিচের ডিজাইনে প্রিন্ট করা, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। মাত্র হচ্ছে মাত্র 700 টাকা। 700 টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার ব্লাউজটা। সবাই লাইকটা শেয়ার করে দিন। যারা আছেন সবসময় কালার প্রেজের সঙ্গে থাকেন, কালার প্রেজকে সাপোর্ট করেন, আমি বলবো যে কালার প্রেজের যারা কাস্টমার আমি বলতে চাই না, আমি সবাইকে সাপোর্টার বলতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া কালার প্রেজ ইজ নাথিং। ট্রাস্ট মি, আপনারা যদি না থাকেন কালার প্রেজ ইজ নাথিং, কিচ্ছু নাই আমাদের আপনারা ছাড়া। সো এটা হচ্ছে আপনাদের সাপোর্টে হচ্ছে এত দূর আমরা এসেছি, এবং ভবিষ্যতেও আমরা যেন আগাতে পারি সেই জন্য আপনাদের সাপোর্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরকার। সেজন্য সবসময় আমি আপনাদেরকেই বলি যে শেয়ার করে দিন। এই ব্লাউজটা মাত্র 700 টাকা, সামনে হুক সিস্টেম। যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন, মাত্র 700 টাকা। সো দুইটা
700 টাকার ব্লাউজ দেখালাম। এখন যে ব্লাউজটা দেখাবো এটা আমাদের ওয়ান অফ দা হিট ব্লাউজ, মানে কিছু কিছু ব্লাউজ থাকে না যে ভীষণ হিট, সবাই পছন্দ করে। এটা হচ্ছে সেরকম একটা ব্লাউজ যে অসংখ্য মানুষ এটা পছন্দ করেছে, নেক আর না নেক এটা অসংখ্য মানুষ পছন্দ করেছে। প্যাচ ওয়ার্কের ব্লাউজ, উপরে কাঁথা স্টিচ করা আছে, দেখেন কাঁথা স্টিচ করা আছে, ঠিক আছে। আগে কাপড়গুলা প্যাচ ওয়ার্ক করে ডিজাইন করে জোড়া দিয়ে তারপর উপরে কাঁথা স্টিচ করা আছে। অনেকে আবার এটাকে জোড়াতালি ব্লাউজও বলে, বাট তাদের উদ্দেশ্যে আমি বলবো একটু গুগল করে নেবেন প্যাচওয়ার্কের হিস্ট্রি সম্পর্কে, প্যাচওয়ার্ক সম্পর্কে, তাহলে আপনারা জেনে যাবেন যে প্যাচওয়ার্ক জিনিসটা এত সহজ না। যারা ডিজাইনার তারা বোঝে যে প্যাচওয়ার্কে একটা সুন্দর কাজ উপস্থাপন করতে কত কষ্ট এবং কত শ্রম দিতে হয় এবং কত নিখুঁত হতে হয় কাজ, ঠিক আছে। সো এই ব্লাউজটা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন, মাত্র হচ্ছে 1200 টাকা। ব্লাউজটার প্রাইস মাত্র 1200 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে। সাইজ আছে হচ্ছে 34 থেকে 42 পর্যন্ত, 44 শেষ। 34, 36, 38, 40, 42, 34, 36, 38, 40, 42 পর্যন্ত, 42 পর্যন্ত সাইজ আছে। এবং এটার হাতা হচ্ছে 12 ইঞ্চি প্লাস। এই যে ওকে, চমৎকার একটা ব্লাউজ, জাস্ট নিবেন আর যে কোনো শাড়ির সঙ্গে পরে ফেলবেন। এটা যে কি অসংখ্য শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে যায়, যারা অলরেডি নিয়েছে তারা জানে যে এটা কত অসংখ্য শাড়ির সঙ্গে ইজিলি, মানে আমি যদি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরতাম তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগতো। দেখছেন আমি আজকে শাড়িটাই আমার একটা পরছি যে সব ব্লাউজের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, কালেক্টরের শাড়ি এরকম। সো এটা হচ্ছে মাত্র 1200 টাকা, একদম বেস্ট 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 ডিল, ট্রাস্ট মি। এখানে হালকা কুচি আছে এবং কুচি থাকাতে দেখেন এই শোল্ডারটা কত সুন্দর লাগে দেখতে। আমার তো অনেক ভালো লাগে, আমি জানি না আপনাদের কেমন লাগে, বাট আমি ব্লাউজের শেপটা সুন্দর থাকে বলেই মনে করি যে এরকম এখানে কুচি থাকলে ব্লাউজের সুন্দর একটা শেপ তৈরি হয়। এখন একটা নীল ব্লাউজ দেখাচ্ছি, ব্লু কালারের সুন্দর ব্লাউজ, ভি শেপে করা, কলার করে, কলার দিয়ে এসে ভি শেপে করা, চমৎকার করে গলাটা দেখেন, আগে গলাটা দেখেন, গলা দেখলেই আপনাদের পছন্দ হবে। এবং এটা পরার পরেও খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকবে। হাতায় কুচি আছে এবং হাতাটা 12 ইঞ্চি পর্যন্ত, স্ক্রিন প্রিন্টেড কাজ করা, একদম পিওর কটন। মাত্র হচ্ছে 750 টাকা, 750 টাকা এই ব্লাউজটার প্রাইস, 750 টাকা। লাইভটা সবাই একটু শেয়ার করে দিন কাইন্ডলি, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আজকে একটা একটা করে শেয়ার করলেই হয়ে যাবে, বেশি শেয়ার লাগবে না, অনলি একটা একটা করে শেয়ার করলেই হয়ে যাবে। মাত্র হচ্ছে 750 টাকা, 750 টাকা। তারপরে আরেকটা 750 টাকার ব্লাউজ দেখাচ্ছি, এই যে এটা আরেকটা সেরা ব্লাউজ, এটা হচ্ছে আরেকটা সেরা ব্লাউজ। এটা দেখেন আমি এই ব্লাউজটাও এই শাড়ির সঙ্গে পরে ফেলতে পারতাম। এই ব্লাউজগুলো এমন যে সব শাড়ির সঙ্গে ইজিলি পরে ফেলা যায়। এবং এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আমার কাস্টমারদের কথা, যারা কালার প্রেস থেকে ব্লাউজ নেয় রেগুলার বেসিসে, তারা বলে যে আপু আপনার ব্লাউজগুলো ইজিলি অনেকগুলো শাড়ির সঙ্গে পরা যায়, মানে এমন না যে একটা ব্লাউজ একটা শাড়ির সঙ্গেই পরতে হবে, নট লাইক দ্যাট। আপনার ব্লাউজগুলো যে কোনো শাড়ির সঙ্গে ইজিলি পরে ফেলা যায়। তো এটা হচ্ছে আমাদের ব্লাউজের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। এই ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। ওকে, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। মাত্র 750 টাকা। খুবই সুন্দর একটা ঘিয়ে কালারের উপরে মাল্টি কালার দিয়ে কাজ করা, ঘিয়ে কালারের উপরে মাল্টি কালার দিয়ে কাজ করা। লাইভটা শেয়ার করে দিন সবাই। আমি আবারও অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি, আগামী শুক্রবার, এই শুক্রবার 25 তারিখ আমাদের কালার প্রেজের প্রথম আউটলেট বাইরে, মানে শপিং মলে প্রথম আউটলেট হচ্ছে কালার প্রেজের, সেটা হচ্ছে জেনেটিক প্লাজায়। বিকাল 3টা থেকে আমরা সেখানে উপস্থিত থাকবো এবং আপনাদের জন্য অপেক্ষা করব। আপনারা সবাই চলে আসবেন, আপনাদের শুভকামনা দিতে এবং দোয়া দিতে সবাই হচ্ছে চলে আসবেন, ঠিক আছে। এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্টা কালারের, হট ম্যাজেন্টা কালারের চমৎকার একটা ব্লাউজ এবং এই কালারটার
দিয়ে ধরেন যে কোনো শাড়ি পরা যায়, হোয়াইট, পিচ, পিঙ্ক, ব্ল্যাক, ইয়েলো, মানে এটার সাথে আপনি অসংখ্য শাড়ি পরতে পারবেন। ট্রাস্ট মি, এই ব্লাউজটা দিয়ে আপনি অসংখ্য শাড়ি পরে ফেলতে পারবেন। এবং ব্লাউজটাও মারাত্মক সুন্দর, পিচ কালার দিয়ে গলাটা করা হয়েছে। এই যে দেখেন, পিচ কালারের লেস দিয়ে হচ্ছে গলাটা করে, সামনে ফ্রন্টে কাজ, এবং হাতায় হচ্ছে কাটওয়ার্ক, চিকেন কাটওয়ার্কের কাজ আছে। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে, মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা। এটা স্ক্রিনশট নিতে হবে, পেজ ইনবক্স করতে হবে। দিস ওয়ান আরেকটা ইয়েলো কালারের ব্লাউজ দেখাচ্ছি। এটাও সিল্কের ব্লাউজ, সুন্দর করে গোল গলা করা হয়েছে, এবং এটা হচ্ছে পাফ স্লিভে করা চমৎকার একটা হাতা। পরে দেখাই। ও, এটা তো আমার হাতায় ঢুকবেই না, আমি যে মোটা হয়েছি। আচ্ছা, পরলে এরকম ফুলে থাকে, ঠিক আছে। তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। মাত্র হচ্ছে এটার প্রাইস 1400 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে ভুলবেন না। ইয়েলো কালার, একদম বসন্তের কালার, বাসন্তী ইয়েলো। সো আজকে অনেকগুলা এক কালারের ব্লাউজ দেখালাম এবং অনেকগুলা স্ক্রিন প্রিন্টের ব্লাউজ দেখালাম, এবং আমি আবারও হচ্ছে আমাদের গর্জিয়াস ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। একেবারে নতুন একটা প্রোডাক্ট আমাদের, যারা মিস করে গেছেন তাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাক সাইডে হুক, এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে একদম আপনারা যে কোনো লেহেঙ্গার সাথেও ইজিলি পরে ফেলতে পারবেন। এটা এত সুন্দর আর এত গর্জিয়াস, এটা যে কোনো লেহেঙ্গার সাথেও ইজিলি পরে ফেলতে পারবেন। হাতা হচ্ছে 12 ইঞ্চি, খুবই চমৎকার একটা ব্লাউজ। মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন। একদম অল ওভার কাজ করা এমব্রয়ডারি করা চমৎকার একটা ব্লাউজ, মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন। ওকে, এটা হচ্ছে ডার্ক পিচ কালার, ডার্ক ডাস্টি পিচ বলতে পারেন, ডাস্টি পিচ, ঠিক আছে। এটা ডাস্টি পিচ। একটু দাঁড়াও দেখি। ও আচ্ছা, আপনি দাঁড়াতে বলছেন, আমি ভাবছি আমাকে ওয়েট করতে বলছেন। আচ্ছা, দাঁড়ানো অবস্থায় দেখতে চেয়েছেন, একটু দাঁড়ান। শাড়িটা এলোমেলো হয়ে গেছে, কতক্ষণ ধরে বসে আছি আমি, বাট স্টিল যেহেতু দেখতে চেয়েছেন। এই যে শাড়িটা সুন্দর না? শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এই যে ভালো লাগতেছে না শাড়িটা? আমার এত আরাম। এই তো আজকে শাড়িতে কোনো পিন ইউজ করা হয় নাই, এইসব শাড়িতে পিন প্রয়োজন হয় না। এবং দেখেন, কুচিতে কোনো পিন নাই, কিছু নাই, এবং আমি একাই শাড়ি পরেছি। কুচিগুলো কত সুন্দর সেট হয়ে আছে। আমি যে বলি যে আমার শাড়িগুলো সব কথা শোনা ভদ্র শাড়ি হয়, সেটা যে আপনারা বিশ্বাস করেন না, কেউ বেশিরভাগই বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না, তাদের জন্য হচ্ছে ডেমো দেখাই দিলাম, ঠিক আছে। এই শাড়িতে কোনো প্রকারের কোনো ইয়ে নাই, সেফটি পিন নাই, কোনো প্রকারের পিন ইউজ করা হয়নি। আশা করি তানিয়া আক্তার আপু এখন হ্যাপি হয়ে গেছেন, বিকজ আপনার জন্যই হচ্ছে আমি দেখালাম। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। এবং আমি আবারও বলছি যে আমার খুবই স্পেশাল একটা দিন হতে যাচ্ছে এই ফ্রাইডে। আপনারা প্লিজ কেউ মিস করবেন না, সবাই চলে আসবেন, এবং যারা আসবেন আমি অবশ্যই তাদেরকে সারা জীবন মনে রাখবো। এরকম হয় না যে সবচেয়ে খুশির দিনে যারা থাকে, খুশিতে যারা পাশে থাকে, দুঃখে যারা পাশে থাকে, তাদেরকে আসলে আমরা কখনোই ভুলতে পারি না। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা সেমই হবে আই থিঙ্ক, বিকজ আমরা যখন স্টুডিও শপটা ওপেন করেছিলাম মিরপুর ডিওএইচএসে প্রথমবার 2000 কত সালে, 2019 সালে না 2020 সালের শুরুতে, 1 জানুয়ারি বোধহয় ডেটটা। তো যারা এসেছিল সবাইকে আমার মনে আছে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে আমার মনে আছে। সো এবারও কিন্তু যারা আসবে আমি সবাইকে হচ্ছে মনের অন্তরের অন্তঃস্থল থেকে হচ্ছে ভালোবাসা জানাবো, এবং তাদেরকে আমি মনে রাখবো, আমি কৃতজ্ঞ থাকবো। সো সবাই চলে আসবেন।
স্পেশাল ডেকে আরও বেশি স্পেশাল করে দিতে। এবং আমি আবারও বলছি, আপনারা ইনস্ট্যান্ট সেখানে যারা শপে আসবেন সবাই হচ্ছে ডিসকাউন্ট পাবেন। আমি কত % ডিসকাউন্ট দিব সেটা আমি সেদিনকার লাইভেই হচ্ছে বলে দিব, সেদিন তো আমি লাইভ হবই। সো যারা অনলাইনে, যারা সশরীরে আসতে পারবেন না কালার ক্রেজের সব দেখতে, তাদের জন্য অবশ্যই লাইভ করা হবে। কিভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট করলাম, কিভাবে ডেকোর করলাম, কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে শপে, সবই হচ্ছে আপনাদেরকে অনলাইনে আমি দেখাই দিব লাইভ করে। বাট যারা আসতে পারবেন না তারা অবশ্যই দোয়া দিবেন, মন থেকে দোয়া দিবেন যেন আল্লাহ আমাদের বিজনেসে হচ্ছে আরো বেশি বরকত প্রদান করুক এবং আমাদেরকে আরো বেশি তৌফিক দিক যেন আমরা আরো অনেক দূর আপনাদের সহায়তায় অনেক দূর যেতে পারি, ঠিক আছে? তো সবাই চলে আসবেন। শার্প 3টা থেকে আমরা ওপেন থাকবো, শার্প 3টা। আমার চোখ টুক একদম ইয়ে হয়ে গেছে, মাইন্ড করবেন না। শার্প 3টা থেকে হচ্ছে আমরা ওপেন থাকবো জেডি প্লাজার শপ নাম্বার 220 দোতলায়, ঠিক আছে? দোতলায় 220 নাম্বার শপ। সবাই চলে আসবেন, ওকে? ঠিক আছে, টাটা, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট লাইভে আবার দেখা হবে।